58,000 সিরিয়ালে থেকেও তারা মেডিকেল কলেজ পাচ্ছে, অথচ 5,000-এর মধ্যে থেকেও কিন্তু অনেকে ভালো মার্ক পেয়েও কোটার জন্য চান্স পেতে পারছে না। তাহলে এটা অবশ্যই বৈষম্যের মধ্যেই পড়ছে। একজন মেধাবী স্টুডেন্ট পরিশ্রম করে ভালো মার্ক পেয়েও 71, 72 এমন নাম্বার পেয়েও সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাচ্ছে না। তো আমাদের একটাই দাবি, এই ধরনের বৈষম্য নিরসন করা। কোটা থাকার কারণে মেডিকেলে চান্স না পাওয়া শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে, এটা খুবই ন্যাক্কারজনক। এক মার্কের জন্য স্বপ্ন না পূরণ হওয়ার জন্য সে কান্নাকাটি করছে, এইসব আমরা মানবো না। যেখানে জুলাই আন্দোলনে আমাদের মূল বক্তব্য ছিল বৈষম্য থাকবে না, বৈষম্য বিরোধী আন্দোলন, এখনো সেই বৈষম্য আমাদের দেশে থেকে যাচ্ছে। এই বৈষম্য আমরা মেনে নিব না। আমরা চাই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃপ্রকাশ করা হবে আজকের মধ্যে। সবকিছু শেষ হয়ে গেল 1-2 মার্কের জন্য। আর যে 40 পেয়েছে, কোথায় 40 কোথায় 70? আমি বলতেছি না যে 40 পেয়েছে সে জীবনে কিছুই করতে পারবে না বা তার জীবন সে খুবই অযোগ্য, কিন্তু এটা তো একটা কম্পিটিটিভ পরীক্ষা। এখানে 5,000 সামথিং মানুষকে চান্স দেওয়া হবে। তো যাদের নাম্বার বেশি, যারা যোগ্য, তারাই তো মেডিকেলে পড়া উচিত তাদের। সো আমরা এটাই চাই যে যারা যোগ্য তারাই যেন মেডিকেলে পড়ার সুযোগ পায়। এই যে ছেলে পাবে 37 বা 40 পেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, আপনার কি মনে হয় সে 10 বছর পর তো আপনাদেরই চিকিৎসা দিবে? সে ভালো চিকিৎসা দিত না যে 71, 72, 1-2 মার্কের জন্য চান্স পেতে পারে, সে ভালো চিকিৎসা দিবে? মেডিকেল ভর্তি পরীক্ষা নামক একটা বড় পরীক্ষা বাংলাদেশে প্রতি বছরই হচ্ছে, কিন্তু এখানেও যদি আমরা অবিচার দেখি তাহলে এখানে অবশ্যই আমরা আন্দোলনে নেমে পড়ব। কারণ আমরা বাঙালি জাতি কিসের, অবশ্যই আমরা সুবিচারটা চাবো এখান থেকে। আমরা জুলাইয়ের আন্দোলনটা কেন করেছি? কোটার বিরুদ্ধে, কারণ এটার জন্য অনেক বৈষম্য হয়ে যাচ্ছে। তো সেটাকেই আবার যদি এমন বড়সড়ভাবে সেটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে তাহলে অবশ্যই আমরা আন্দোলনে আসব। যেখানে দেখা যাচ্ছে যে আমাদের ডিএমসিতে চান্স পেতে 84-85 মার্ক লাগছে, সেখানে আমাদের কোটায় 71-72 পেয়ে চান্স পেয়ে যাচ্ছে। আর 71-72 পেয়ে জেনারেল যারা স্টুডেন্ট তারা মেডিকেলেই চান্স পাচ্ছে না, কারণ কাট মার্ক হচ্ছে 73.75। তো তারা কিভাবে ডিএমসির মতো একটা মেডিকেল কলেজে চান্স পায়? যদি ওরা এখানে পড়াশোনা করে তাহলে তো ডাক্তারদের মর্যাদাই থাকবে না। ওরা কি রুগী দেখবে? রুগী ওদের কাছে আসার আগেই রুগীরা কবরস্থানে চলে যাবে, কারণ ওরা তো ডাক্তার হওয়ার কোনো যোগ্যতা রাখে না। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে আমরা তাদেরকে বাছাই করি যারা মেডিকেলের মতো মেডিকেলের যে পড়াশোনার মতো যোগ্যতা রাখে, তারা যেন সেই যোগ্যতা রেখে মেডিকেলের পড়াশোনাটা করতে পারে। কিন্তু যদি এত নিম্নমানের স্টুডেন্টরাও মেডিকেলে চলে আসে, তারা কি পড়াশোনা করবে আমরা তো বুঝতেই পারছি। তো একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে আমি অবশ্যই চাই যে এই কোটার পুরোপুরি বাতিল হয়ে যাক। কোটা থাকার কারণে মেডিকেলে চান্স না পাওয়া শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে, এটা খুবই ন্যাক্কারজনক। জুলাইয়ের আমাদের শহীদদের রক্তের সাথে আসলে এটা বেমানি করা হচ্ছে। আমরা চাই যে কোটা প্রথা সম্পূর্ণরূপে বিলোপ করা হোক। আরেকটা কথা হচ্ছে, কোটা প্রথা এবার ছিল শুধু মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েদের জন্য, নাতি নাতনিদের জন্য ছিল না। কিন্তু এখন ছেলে মেয়ে তো মুক্তিযোদ্ধাদের নেই, এখন বর্তমানে নাতি নাতনিরা রয়েছে যারা পরীক্ষা দিয়েছে। এখন কিভাবে তারা কোটাটা ইউজ করতে পারতেছে, এটা আসলে প্রশ্ন করার বিষয় যে কিভাবে তাদের কোটাটা আসছে।